পুলিশ 54 ধারায় তাকে গ্রেফতার করেছে এবং বলছেন যে ওই ঘটনায় 54 ধারায় আপনারা গ্রেফতার করবেন, তার মানে কি আপনারা আত্মঘাতী? এটি একটি বিষয়। আর কে মামলা করছে একটু যদি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না, এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়। এবং এই ঘটনাটার সংগঠনের সময় ছিল 29 আগস্ট। এই 29 আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এইটাই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসা পরে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই এটার আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হন এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব।